হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। দারুণ মজার একটি ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম, চিংড়ি মাছের ভর্তা। চিংড়ি মাছের ভর্তা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, তবে আমি যেভাবে তৈরি করে থাকি সেভাবেই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তা হলে ভাত কিন্তু দুমুঠো বেশিই খাওয়া যাবে। তৈরি করতে পারেন খুব সহজেই পাটায় বেটে বা ব্লেন্ডারের ছোট জারটি দিয়ে। তবে আমি এই ভর্তাটি তৈরি করে নিব শিলপাটাতে, কারণ পাটার ভর্তা খেতে কিন্তু বেশি স্বাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চিংড়ি মাছের ভর্তা তৈরি করার জন্য আমি যে মাছগুলো নিয়েছি, এছাড়া আপনি চাইলে যে কোনো সাইজের চিংড়ি মাছই নিতে পারেন। ছোট ছোট চিংড়ি মাছ বা বড় চিংড়ি মাছ দিয়েও এই ভর্তাটি একইভাবে তৈরি করে নিতে পারেন। ভর্তা তৈরি করার জন্য আমি এই চিংড়ি মাছগুলো নিয়েছি। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। চিংড়ি মাছের ভিতরে থাকে একটি রগ, আর সেটার ভিতরে থাকে ময়লা। এটা অনেকেই জানে না, তবে যারা জানে না তাদেরকে বলছি সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। খুব সহজেই চিংড়ি মাছের সেই ময়লাযুক্ত রগটি ফেলতে হয়, সেটার একটি ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। সাথে নিয়েছি কিছু রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ। আমি চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করে নেব কাঁচামরিচ দিয়ে, তবে কাঁচামরিচের বদলে আপনি চাইলে কিন্তু লাল মরিচ দিয়েও তৈরি করে নিতে পারেন, এবং সাথে লাগবে ধনিয়া পাতা। কাঁচামরিচগুলো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, কারণ আমি খুব বেশি ঝাল খাই না, বা একদমই যে ঝাল খাই না তাও না। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন, কারণ অনেকেই ভর্তা বেশি ঝাল খেতে পছন্দ করে, তবে বেশি ঝাল হলে আমরা খেতে পারি না, তাই ভর্তা হলেও খুব বেশি একটা ঝাল করি না। প্রথমেই কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর ভাজার জন্য চুলাতে কিন্তু অলরেডি আমি প্যান বসিয়ে দিয়েছি। যখন দেখব প্যানটা গরম হয়ে গেছে তখন কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন এগুলো ঘায়ের যে পানিটা ছিল সেটা যখন দেখব শুকিয়ে গেছে তখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এবং চিংড়ি মাছগুলো দেওয়ার পরে চিংড়ি মাছের গায়ের পানিগুলো শুকানোর পরে এতে সাথে দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই কিন্তু এই ভর্তার জন্য সরিষার তেল দিয়েই এগুলো ভেজে নিতে হবে। প্রথমেই কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এবং পরে তেল দেব এই কারণে যে এগুলোর গায়ে যে পানিটা ছিল সেগুলো শুকিয়ে যাবে, এবং পরে তেল দিলে তখন আর তেল ছিটে আসবে না, সুন্দর মতো ভাজা হবে। তেল দেওয়ার পর এবং সাথে দিয়ে দিব আমার স্বাদ মতো লবণ। লবণ দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে এগুলো সুন্দর করে ভেজে নিব। একদম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে চান তাহলে চিংড়ি মাছের সাথে যে খোসাগুলো থাকে সেগুলোও সাথেই নিয়েই ভেজে নিতে পারেন, কারণ সেগুলো ভাজার পরে কিন্তু একদমই মচমচে হয়ে যায়, আর সেগুলো দ্রুত বেটে নিলে সুন্দর মতো বাটা হয়ে যায়, আর সেই ভর্তাটা কিন্তু খেতে আরও বেশি স্বাদ। লন্ডনে এই চিংড়ি মাছগুলো তাজা পাওয়া গেলেও গুঁড়া সেই ছোট ছোট চিংড়ি মাছগুলো কিন্তু তাজা পাওয়া যায় না, তবে সেগুলো বাংলাদেশ থেকে আসে, প্যাকেটিং করা, ফ্রোজিং করা থাকে, সেগুলো পাওয়া যায়। লন্ডনে সব ধরনের মাছই কিন্তু পাওয়া যায়। অনেক মাছ যেটা আমি দেশে খাইনি, কিন্তু লন্ডন আসার পর এখানে এসে সেটা পেয়েছি এবং খেয়েছি। যখন দেখব চিংড়ি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে তখন কিন্তু এগুলোকে আরেক পাশ করে দিতে হবে, আরেক পাশ করে দিয়ে সুন্দর মতো ভেজে নিতে হবে। যখন দেখব মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবং পেঁয়াজ, রসুনগুলো সব কিছুই সুন্দর মতো ভাজা হয়ে গেল,
এখন পাটায় বেটে ভর্তাকে তৈরি করে নেব। ধনিয়া পাতাগুলো বেটে নেইনি, এগুলো চিংড়ি মাছের সাথে বেটে নিব। আর এটা থেকে আরও বেশি একটা সুন্দর গ্রান আসবে, আর ভর্তাটা খেতে তো অসাধারণ হবে। শিলপাটায় বেটে ভর্তা তৈরি করলে যে কোনো ধরনের ভর্তাই তৈরি করুন না কেন, মাছ বা নানা ধরনের শুটকি দিয়ে বা সবজি দিয়ে যে ধরনের ভর্তাই তৈরি করা হোক না কেন, যদি ভাজার পর দ্রুত বেটে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজেই সেগুলো বাটা হয়ে যায়। আর যাদের শিলপাটা নেই তারা খুব সহজেই ব্লেন্ডার জারে 1 মিনিটে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। রেডি হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা। এই ভর্তাটা শুধু ভাত নয়, এটা কিন্তু পোলাও বা বিরিয়ানি দিয়ে খেতেও দারুণ স্বাদ। ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই চিংড়ি মাছের ভর্তা রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন। যারা প্রথমবারের মতো আমার এই রেসিপিটি দেখলেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলে যাবেন না, কারণ বেল আইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এটি হলো লাউ পাতা দিয়ে বাঁশ পাতা শুটকির ভর্তা। এই ভর্তাটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। লাউ পাতা দিয়ে বাঁশপাতা শুটকির ভর্তা রেসিপিটি চ্যানেলে শেয়ার করা আছে, আপনি চাইলে সেটিও দেখে নিতে পারেন। আমার চ্যানেলে দেশি বিদেশি নানা রকমের রেসিপি শেয়ার করা আছে, তবে নানা ধরনের যে ভর্তাগুলো সেগুলো কম শেয়ার করা আছে। তাই অনেকেরই রিকোয়েস্ট ছিল যে নানা ধরনের ভর্তাগুলো তৈরি করে শেয়ার করার জন্য। তাই কালিজিরা এবং ধনিয়া পাতার ভর্তা রেসিপিও শেয়ার করেছিলাম, তবে কালিজিরা ভর্তার 2টি রেসিপি শেয়ার করা হয়েছিল, কারণ একটি খুব সহজেই একদিন বানিয়ে অনেক দিন পর্যন্ত যাতে রেখে খাওয়া যায়, এবং যাদের শিলপাটা নেই তারা ব্লেন্ডার জারে খুব সহজেই যাতে তৈরি করে নিতে পারেন, এবং আরেকটি শেয়ার করেছিলাম শিলপাটায় বেটে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।